আচ্ছা, আমরা একটু, আপনারা সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? হুম, এটা কার? এটা কি শুভ রায়? স্যার আমার, জি স্যার। আচ্ছা, আপনার এটা কি কাজ করে ওয়ার্কিং এটা? জি স্যার, নিচের গুলো ওয়ার্কিং, কিন্তু আমি স্যার এখানে পার্সোনাল ইনফরমেশনটা এখনই অ্যাড করলাম তো ব্রেকের মধ্যে। হুম। ওটা স্যার এখনো কমপ্লিট করতে পারিনি। আচ্ছা, লাগবে না, এই যে ওয়ার্কিং, তো এই যে এটা কাজ হচ্ছে হ্যাঁ, তাহলে। এটা আগেরটা ওয়ার্কিং, একটু শুধু পার্সোনাল ইনফরমেশনটা অ্যাড করলাম স্যার। এইটা? না স্যার, এটা করিনি, এটা ওই পর্যন্তই যেটা কালকে আচ্ছা, দেখাইছিলেন। তো এখন কথা হচ্ছে লুপ, এটা কি লুপ ব্যবহার করে করছেন না এটা লুপ ছাড়াই যেটা? আর এটা লুপ ব্যবহার করেছি, এখানে আমি ইংলিশের ইয়েটা দিছি, দেখেন ইংলিশের সব মার্কস গুলো নিচ্ছে স্যার, আলাদা সাবজেক্টের নিচ্ছে না। বুঝতে পারছি, ইংলিশ নিস। আচ্ছা, লুপে কিভাবে সাবজেক্ট ওয়ান সাবজেক্ট টু করতে হয় সেটা কি শিখছেন? হ্যাঁ হ্যাঁ, আমরা এই যে এখানে পিএইচপি এর একটা ইকো ঢুকাই দিছি স্যার। তো কই আপনার সাবজেক্টটা নেম তো সব ইংলিশ। এটা করিনি স্যার, শুধু আমাদের ইয়েটা সাবজেক্টের নামটা যেটা ডান দিকে, যেটা বাঁ দিকে শো করবে স্যার, এই যে দেখেন। আচ্ছা, দেখি আমি এটা একটু আজকে সরানোর দিলে চেষ্টা- ধরেন কালকে আবার রংটা মেরে দিতাম। আচ্ছা আচ্ছা কিন্তু দুপুরে রং করবো, ওই সময় রং মেরে দিলে আমরা উইন্ডো করে দিই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যালো। স্যার শুনছি। হ্যাঁ, তো আম, আচ্ছা, বলতেছিলাম দেখেন এই যে জিনিসগুলো হয়েছে সব জায়গায় কিন্তু ইংলিশ 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 হয়ে গেছে নাকি? এ- ইয়েটা কোথায় বা ওর মার্কস, এই যে এটা লুপে যেটা করছেন, লুপের মধ্যে সবকটা কি হয়েছে দেখেন তো? ইংলিশ। ওটা সাবজেক্ট গুলো একই নিয়েছে স্যার। সবগুলো ওটা সাবজেক্ট আছে। আপনি তাহলে সবগুলোকে আমরা আলাদা আলাদা করব কিভাবে এগুলোকে? আজকে এটাই বলতে চেয়েছিলেন, কালকে নাকি আমাদের জন্য কঠিন হয়ে যেত। আচ্ছা, এটা আলাদা করার রাস্তা হচ্ছে যে এখানে আমরা দিও হচ্ছে এসইউবি দিয়ে, মানে আমরা এটাকে আমরা পিএইচপি দিয়ে আটকে দিলাম। স্যার এটা কি উপরেরটার মতোই না, আমরা যে বাঁ দিকের সাবজেক্ট গুলো চেঞ্জ করলাম যেভাবে, হুম, এটা এটাও দিলাম কি সাব একইভাবে দিলাম, হবে? এটার সাথে কনকেট করে দিলাম হচ্ছে আইটাকে। ঠিক আছে, তাহলে কি হবে, সাব ওয়ান সাব টু এভাবে হবে। বোঝা গেল? এবং এইখানেও আমরা দিব হচ্ছে সাব ওয়ান সাব টু। ঠিক আছে, এখানেও আমরা এটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, দেখি আমরা এটা কাজ করে কিনা। আচ্ছা, এটা সাব ওয়ান টু হয় নাই, সাব ওয়ান টু হয় নাই। দেখেন স্যার, এটা বোধহয় নিচেরটা স্যার। স্যার হ্যাঁ, এটা নিচেরটা। আমরা আসলে কোনটাতে কাজ করতেছি? স্যার নিচে আরেকটা আছে, হ্যাঁ এটার স্যার। আমার ওখানে দুইটা ভাগ করা আছে স্যার নিচে। দুইটা ভাগ, আমি একটা ভাগ ডিলিট করে দিই, না হলে কনফিউজিং হয়ে যাচ্ছে। আমি এটাতে কাজ করি, ঠিক আছে, এটা ফেলে দিচ্ছি। এই যে দেখছেন সাব ওয়ান হয়েছে, এটা হচ্ছে সাব টু, তাই না? এটা হচ্ছে সাব থ্রি, তার মানে এগুলো সব আলাদা আলাদা নাকি? এটা হচ্ছে সাব ফাইভ। তো এখন এই যে আলাদা আলাদা জিনিসগুলো হয়েছে, তাহলে আলাদা আলাদা জিনিসগুলো যখন সাবমিট হবে তখন এটার মার্কস আমরা ক্যাচ করব কিভাবে বলেন দেখি?
তাহলে আবার আমাদের এরকম একটা ইফ সেট লিখতে হবে না? হ্যালো, জি স্যার শুনছি। দেখেন তো আমরা যদি এখানে এখানে সবগুলো আইডি ইংলিশ দেখাচ্ছে, যাই হোক আমরা একটু চেঞ্জ করে দিই। আমরা যদি sub1 2 এভাবে দিই, ইংলিশের জায়গায় আমরা sub1 2 দিয়ে দিলাম, এটাও এখানে sub1 2 দিয়ে দিলাম। আচ্ছা, আচ্ছা এখন আমরা যেটা করব, আমরা এখানে চেক করব যে sub1 নামে কোনো কিছু সাবমিট হয়েছে কিনা। sub1 যদি সাবমিট হয়ে থাকে তাহলে আমরা এগুলো নিয়ে আমরা কাজ করব। তো এই যে ইসেট sub1 যদি হয়ে থাকে তাহলে আমরা ইকো করব yes submitted, ঠিক আছে? এটা যদি দেই, আচ্ছা sub1 কোনো কিছু সাবমিট হয় না, তো আমরা যদি এখানে মার্কস দেই index.php, আমরা যদি এখানে মার্কস দেই, আচ্ছা আপনি তো এটাতে সাবমিট বাটন যুক্ত করেন নাই, ফর্মও যুক্ত করেন নাই, তাহলে তো আর এটা কাজ হবে না। আমরা একটা সাবমিট বাটন যুক্ত করি এবং ফর্ম যুক্ত করি। দেখেন এই যে এটা হচ্ছে ফর্ম, আমরা এরকম একটা ফর্ম ট্যাগ এখানে দিয়ে এটা শুরুতে দিয়ে দিচ্ছি। আর এখানে আমরা একটা ফর্ম ইয়ে করে দিলাম, ক্লোজ করলাম, ঠিক আছে? আচ্ছা তারপরে হচ্ছে আরেকটা হচ্ছে সাবমিট বাটন দিতে হবে। আমরা একটা সাবমিট বাটন এখান থেকে নিয়ে আসি, আমরা এখানে সাবমিট বাটনটা দিয়ে দিলাম, এই যে এখানে সাবমিট। তাহলে আমরা এখানে নাম্বার যোগ করতেছি, দেখেন এখানে ইয়েস সাবমিটেড লেখা উঠছে। ইয়েস সাবমিটেড লেখা উঠছে মানে কি, আমরা চেক করছি যে সাব বাটনে যদি গেট সাবে যদি কোনো কিছু যুক্ত করা হয়ে থাকে তাহলে এটা ঘটবে। তাহলে এখন আমরা করতে পারি কি, আমরা যেটা করতে পারি সেটা হলো যে এই যে এখানে আমরা যেভাবে করে টোটাল হিসাব করছি, আমরা ওখানেও এইভাবে টোটাল হিসাব করতে পারি এবং এই পুরো কাজটাই করতে পারি। তা আমরা এখানে এই অংশটা যদি কপি করে নিয়ে আসি, ধরেন আমরা এই অংশটা কপি করে নিলাম, তা আমরা এখানে বলে দিতে পারি sub1, তারপর হচ্ছে sub2, sub3, sub4, sub5, কি করতে পারি 1 2 3 4 5, আমরা এইভাবে করতে পারি। দেখি আমরা এটা করলে কি হয়। আচ্ছা এই দেখেন টোটাল মার্কস এত, টোটাল অ্যাভারেজ মার্কস এত, গ্রেড হচ্ছে এত, এই যে অলরেডি চলে আসছে। সো এখন দেখেন আচ্ছা ইয়েটা এখানে থাকছে না, সাবমিট করার পর মার্কসটা চলে যাচ্ছে, তাহলে ওইটা যদি রাখতে চাই তাহলে আমাদের যেটা করতে হবে, ভ্যালু ইজ সেট sub I is equal to
এই যে দেখেন এখানে চলে আসছে, ঠিক আছে। সো এখানে এটা দেখাচ্ছে আর এটা সাবমিট দেখাচ্ছে। তো আপনারা যদি এটাকে ডান পাশে নিয়ে যান তাহলে মোটামুটি কাজ হয়ে যাবে। তো এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে আমরা সাব 1 সাব 2 সাব 3 সাব 4 এভাবে কাজ করতেছি, এভাবে কাজ না করে এখানেও কিন্তু আমরা বাংলা, ইংরেজি, হ্যাঁ, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি এটা নাম লিখে লিখে আমরা কাজ করতে পারি। সেটা কিভাবে সম্ভব? আচ্ছা আচ্ছা, আপনারা আছেন অনলাইনে? সেলিম আছেন? সেলিম, জি স্যার, আছি স্যার। আচ্ছা একটু রেসপন্স করবেন। আমি আসলে বুঝতে পারতেছি না যে আপনারা আছেন, শুনতেছেন কিনা, আমাকে ফলো করতেছেন কিনা। স্যার, এই আলোচনা তো কালকের যেটা এখন করলেন হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ, আলোচনা কালকের বলতে ওটা কমপ্লিট ছিল না, আমি জাস্ট খালি 2টা লাইন লিখে আমরা কমপ্লিট করলাম, ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা। এখন মানে এই লাইনটা তার এখানে করা ছিল না, তো এই জন্য আমি করে নিলাম। এখন আসেন এইটাকে যদি সাবজেক্ট 1 সাবজেক্ট 2, এটা তো একটু কনফিউজিং হয়ে যায়, তাই না? এখন এই সাবজেক্ট 1 সাবজেক্ট 2-র বদলে আমরা যেটা করতে পারি যে এইখানে বাংলা, ইংলিশ, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি দিতে পারি। এবং এই যে আমরা সাব 1 সাব 2 ব্যবহার করতেছি, এগুলোর বদলে আমরা পিএইচপিতে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারি। সেই ভ্যারিয়েবলের মধ্যে সবগুলো সাবজেক্ট আমরা রেখে দিতে পারি। যেমন আমরা এই কাজটাই আবার একটু নিচে করি, এদিকে করি। ধরেন আমরা এখানে পিএইচপি দিলাম, তো একসাথে একটা ভ্যারিয়েবলের মধ্যে সব কিছুকে যদি আমরা ঢুকাই দিতে চাই তাহলে আমরা যেটা করব, আমরা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম সাবজেক্ট নামে এবং বলে দিলাম ভ্যারিয়েবলটা হচ্ছে একটা অ্যারে, অর্থাৎ অ্যারে টাইপের। অ্যারে মানে হচ্ছে অনেক কিছু রাখা যাবে। অনেক কিছু রাখা যাবে কি কি দেখেন, আমরা রাখলাম হচ্ছে বাংলা, আমরা রাখলাম ইংলিশ, তারপরে হচ্ছে রাখলাম হচ্ছে ম্যাথ, বাংলা, ইংলিশ, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, ঠিক আছে। ওখানে রাখলাম হচ্ছে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি। এখন দেখেন এটাকে বলা হচ্ছে অ্যারে। সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আপনি পৃথিবীতে যত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অ্যারের বিষয়টা থাকবেই বা আছেই। অ্যারে ছাড়া কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হয় না। সো পিএইচপিতেও আমাদের অ্যারে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, অ্যারে আছে, এবং অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অ্যারে আছে, বাট এটা এইভাবে করে না, অন্যভাবে করে। এখন এই যে সাবজেক্ট আমরা করলাম, এই সাবজেক্টের ভিতরে কি আছে সেটা আমরা কিভাবে দেখতে পারবো? এটা যদি আমরা একটু ইকো করার ব্যবস্থা করি বা প্রিন্ট করার ব্যবস্থা করি, তো অ্যারে সরাসরি তো এইভাবে দেখা যায় না, বেশ কয়েকভাবে দেখা যায়। আমরা লিখতে পারি var ভ্যারিয়েবল ডাম, এটা লিখতে পারি। এটা লিখে আমরা এই সাবজেক্টকে ঢুকাই দিতে পারি। অথবা আমরা আরেকটা কাজ যেটা করতে পারি, আমরা এইভাবে লিখতে পারি প্রিন্ট আন্ডারস্কোর আর, ঠিক আছে। এভাবেও আমরা এটা শো করতে পারি। তো আমরা এটা রান করে দেখি তো কেমন দেখা যায়। এই যে দেখেন দুইটা জায়গায় কিন্তু দেখাচ্ছে। এই যে এখানে দেখেন 100 ভেরিয়েবল ডাম্প যেখানে লিখছিলাম ওখানে দেখছি 196 লাইনে অ্যারে সাইজ হচ্ছে 5, মানে আমরা এখানে 5টা জিনিস রাখছি। দেখেন 1 2 3 4 5, আমি কিন্তু কাউন্টিং করি নাই, পিএইচপি নিজে থেকে আমাকে কাউন্টিং করে বলতেছে যে এখানে 5টা জিনিস আছে, এবং সে বলতেছে 0 নাম্বার সিরিয়ালে যে জিনিসটা আছে সে হচ্ছে বাংলা, এবং তার লেন্থ হচ্ছে 6, অর্থাৎ BANGL লিখতে আমার 6 ক্যারেক্টার লাগছে। তারপরে লিখছে হচ্ছে যে 1তম পজিশনে আছে হচ্ছে ইংলিশ, এরপরে হচ্ছে 2তম পজিশনে আছে ম্যাথ, লেন্থ হচ্ছে 4। তো এই জিনিসগুলো সে নিজে থেকে অটোমেটিকভাবে করছে, এটা কিন্তু আমি করি নাই। আমি শুধু বলে দিচ্ছি যে ব্র্যাকেট দিয়ে বলে দিচ্ছি যে সাবজেক্টের ভিতরে বাংলা, ইংলিশ, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি এরা থাকতে পারবে, বাট পিএইচপি নিজে থেকেই তার পজিশন, তার লেন্থ এগুলো ক্যালকুলেট করে আমাকে বলতেছে। আবার দেখেন এটা গেলো ভেরিয়েবল ডাম্পে যখন দিলাম, একই জিনিস যখন আবার আমরা প্রিন্ট আরে দিলাম, সে কি বলতেছে, সে আবার এটাকে অন্যভাবে দেখাচ্ছে যে অ্যারের 0তম পজিশনে আছে বাংলা, 1তম পজিশনে আছে ইংলিশ, হ্যাঁ, 2তম পজিশনে আছে ম্যাথ, 3তম পজিশনে ফিজিক্স, 4তম পজিশনে
কেমিস্ট্রি। অর্থাৎ এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে শেখার মতো, সেটা হচ্ছে অ্যারের কাউন্টিং শুরু হয় 0 থেকে। অ্যারের পজিশন শুরু হয় হচ্ছে 0 থেকে, 0তম পজিশন, 1তম পজিশন, 2তম পজিশন, 3তম পজিশন, 4তম পজিশন। এখন আরও ইন্টারেস্টিং ব্যাপার হলো, মনে করেন যে 4 নাম্বার পজিশনে কি আছে বা 3 নাম্বার পজিশনে কি আছে সেটা যদি আমরা প্রিন্ট করি, ধরেন আমরা এখানে ইকো করলাম, ইকো করে বললাম যে 4 নাম্বার পজিশনে যা আছে সাবজেক্টের বা 3 নাম্বার পজিশনে আছে সেটা আমাদেরকে দেখাও। তাহলে লিখবো সাবজেক্ট, এখানে একটা ব্র্যাকেট দিব, এখানে লিখবো 3। এটা দেওয়ার পরে অর্থাৎ আমি বলতেছি যে সাবজেক্ট যে ভেরিয়েবলটা আছে তার 3 নাম্বার পজিশনে যে আছে তাকে আমাকে দেখাও। তো আমরা দেখি তো সাবজেক্টের 3 নাম্বার পজিশনে কি আছে। এই যে দেখেন এখানে কিন্তু ফিজিক্স আসছে, আমরা একটু এগিয়ে দিয়ে দিই। আমরা একটু বিয়ার দিয়ে দিলাম, ব্রেক দিলাম। এই যে দেখেন এখানে আসছে ফিজিক্স। তাহলে দেখেন ফিজিক্স কয় নাম্বার আছে, 3 পজিশনে রাখা আছে হচ্ছে ফিজিক্স, এই জন্য সে ফিজিক্স দেখাচ্ছে। তো যেহেতু এখানে 0 থেকে কাউন্টিং হয়, তাহলে আমি যদি 0তম পজিশনের জিনিসটা দেখতে চাই তাহলে আমি এখানে লিখে দিব এত 0, ঠিক আছে। আমি যদি 1তম পজিশন দেখতে চাই, এখানে 2তম পজিশনে কি আছে এটা যদি দেখতে চাই, দেখেন ওখানে আছে বাংলা ম্যাথ পাশাপাশি দেখেছে আর কি। যাই হোক, এটা আমি একটু ইকো দিয়ে বিয়ার দিয়ে দিই। এখন আমার প্রশ্ন হচ্ছে এই যে এইভাবে সাবজেক্ট 0, সাবজেক্ট 1, সাবজেক্ট 3 না দিয়ে 5টা জিনিসকে কি আমরা একসাথে দেখতে পারবো কোনোভাবে? 5টা জিনিসের ভিতরে কি আছে, মানে সাবজেক্টের ভিতরে কি আছে, ওই 5টা জিনিস কি আমরা একবারেই করে ফেলতে পারবো, একবারে দেখাতে পারবো? আচ্ছা দেখেন এখানে আমরা একটা একটা করে জিনিস লিখছি, আমরা বলতেছি সাবজেক্ট 0, সাবজেক্ট 2, এভাবে করে আমরা দেখতেছি। বাট এই 5টা পজিশনে কি কি জিনিস আছে সেটা আমরা দেখতে পারবো আমরা যদি, আমরা বলছিলাম যে একই ধরনের কাজ যখন আমরা বারবার করি, বারবার কমান্ড দেই, তখন আমরা বলি কি যে লুপ, ঠিক আছে, যে একই কাজ বারবার করো। তাহলে আমি যদি বলি যে এখানে যদি একটা লুপ ব্যবহার করে দেই, আবার দেখেন FOR ভ্যারিয়েবল I, আমি লুপটা নিয়ে আসি, কপি করে দেখি, এই যেটা অর্থাৎ ভ্যারিয়েবল I, এটা লাগবে না। আচ্ছা আমি বললাম যে ভ্যারিয়েবল I ইজ ইকুয়াল টু 1 থেকে শুরু হবে, যেহেতু আমাদের হচ্ছে অ্যারে 0 থেকে শুরু হয়, আমরা এখানে 0তম পজিশন দিয়ে দিলাম। হ্যাঁ, 5 পর্যন্ত চলতে থাকবে, না 5-এর ছোট হবে আর I প্লাস প্লাস বাড়তে থাকবে। এই অবস্থায় আমরা বললাম যে ইকো করলাম 2তম পজিশনটাকে। তাহলে দেখেন তো এখানে যদি এটাকে আমরা প্রিন্ট করি তাহলে কি আসে, তারপর আমরা একটা বিয়ার দিই। আর এখানে হচ্ছে আমি একটা এখানে হচ্ছে একটা H1 দিয়ে দিই।
দেখেন ম্যাথ কথাটা 5 বার চলে আসছে, কারণ কি আমরা বলছি যে এই কাজটা 5 বার হবে, 0 থেকে শুরু হয়ে 0 1 2 3 4, অর্থাৎ আপনি হাতে কাউন্ট করলে দেখবেন যে 5 আসবে। তা আমি বলছি যে সাবজেক্ট 2 পজিশনে যেটা আছে সেটাকে প্রিন্ট করো, তাহলে সে 5 বার এই সাবজেক্ট 2 পজিশনে জিনিসটা প্রিন্ট করছে। কিন্তু আমি যদি বলি যে প্রথমবার 0 পজিশন প্রিন্ট করো, দ্বিতীয়বার 1 পজিশন প্রিন্ট করো, তৃতীয়বার 2 পজিশন প্রিন্ট করো, চতুর্থবার 3 পজিশন প্রিন্ট করো, পঞ্চমবার 4 পজিশন প্রিন্ট করো, তাহলে কি হবে, সে একটার পর একটা জিনিস দেখাতে থাকবে। এখন আমি যদি এখানে এই ভ্যারিয়েবলটাকে বসাই দিই, দেখেন তাহলে কি হয়, এই দেখেন আমরা এখানে ভ্যারিয়েবল রাখছি কি কি, বাংলা, ইংলিশ, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি অ্যারের মধ্যে রাখছি, কিন্তু অ্যারেটাকে আমরা যখন দেখতেছি যে অ্যারের ভিতরে কি আছে, তখন সেটা আমরা দেখতেছি কিভাবে, বাংলা, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি এইভাবে দেখতেছি। দেখছেন এখানে বাংলা, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি আমরা লুপ আকারে দেখতেছি। আমরা শুধুমাত্র 2টা সিঙ্গেল লাইন লিখছি, এর মাধ্যমে আমরা অ্যারের ভিতরে কি আছে সেটা আমরা দেখতে পাচ্ছি। এখন একটু আগে যে কাজটা আমরা করছিলাম সেখানে আমরা সাবজেক্ট 1 সাবজেক্ট 2 সাবজেক্ট 3 এইভাবে করছিলাম। এখন আমরা যেহেতু অ্যারে পেয়ে গেলাম, তাহলে অ্যারে ব্যবহার করে এটা করা যাবে না, বলতে পারেন? মানে আমাদের আগের কাজটা এখন অ্যারে ব্যবহার করে করব, মানে এখন আর সাবজেক্ট 1 সাবজেক্ট 2 আসবে না, ওটা বাংলা, ইংরেজি এগুলো আসবে, এগুলো দেখাবো। সেটা কি সম্ভব সেলিম? স্যার আর একবার একটু রিপিট করবেন স্যার। মানে আমি বলতেছি যে আমরা একটা সিঙ্গেল লাইন দিয়ে অ্যারের ভিতরে 5টা সাবজেক্টের নাম ঢুকাই দিচ্ছি। স্যার ওই অ্যারেটাই একবার দেখায় দিতেন স্যার, আর একবার স্যার। আচ্ছা, আমি আলোচনাটা আবার প্রথম থেকে করতেছি। সেটা হলো সাবজেক্ট নামে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি। আগে আমরা কি করছিলাম, মনে করেন দিচ্ছি যে এইভাবে বাংলা, ভিতরে বাংলার নাম্বারটা রেখে দিচ্ছি, তাই না? তারপর লিখছি ইংলিশ, তার ভিতরে ইংলিশের নাম্বার রেখে দিচ্ছি। কিন্তু আমরা এখন যেটা করতে পারবো, আমরা মনে করেন সাবজেক্ট মার্কসের জায়গায় আমরা কি করতে পারবো, ভ্যারিয়েবল মার্কস, ঠিক আছে? তো মার্কসের ভিতরে আমরা বলতে পারবো অ্যারে আচ্ছা, অ্যারের ভিতরে আমরা কি করতে পারবো, দেখেন অ্যারের ভিতরে আমরা বলতে পারবো যে বাংলা, এরকম একটা চিহ্ন দিয়ে আমরা বলতে পারবো পাইছে কত, 56। তারপরে আমরা বলতে পারবো ইংলিশ পাইছে কত, ধরে নিলাম 57। তাহলে এভাবে ম্যাথ পাইছে কত, ধরেন 70। তারপরে হচ্ছে যে ফিজিক্স, এটা 80। তারপরে দিলাম কেমিস্ট্রি, CHEMISTRY। আচ্ছা, এই জিনিসটা কি দেখেন, আমরা তখন আলাদা আলাদাভাবে রাখছিলাম, কিন্তু এখানে আমরা মার্কস নামে একটা অ্যারে ডিক্লেয়ার করলাম। সেই অ্যারের মধ্যে বলে দিলাম যে বাংলা এত পাবে, ইংলিশে এত পাবে, ম্যাথে এত পাবে। এখন আমরা যদি এই মার্কসটা প্রিন্ট করি তাহলে কি দেখা যায় দেখেন তো, ভ্যারিয়েবল ডাম্পে আমরা মার্কস দিয়ে দিলাম, দেখি কি দেখা যায়। 193 নম্বর লাইন, 193 নম্বর লাইন। আনএক্সপেক্টেড ইকুয়াল টু, এক জায়গায় ইকুয়াল টু দিয়ে ফেলছি কোথাও, এই যে এখানে ইকুয়াল টু দিয়ে ফেলছি। আচ্ছা দেখেন, এর আগে যখন আমরা কাজ করতেছিলাম আমাদেরকে দেখাচ্ছিল 0 1 2 3 4 5 এভাবে দেখাচ্ছিল,
আমরা এটাকেও যদি var ডাম্প করি, দেখেন দেখেন এখানে আমাদেরকে দেখাচ্ছে 0 1 2 3 4 5, 0 ইজ ইকুয়াল টু বাংলা, 1 ইজ ইকুয়াল টু ইংলিশ, 2 ইজ ইকুয়াল টু ম্যাথ, 3 ইজ ইকুয়াল টু ফিজিক্স, 4 ইজ ইকুয়াল টু কেমিস্ট্রি। আর এই অ্যারেটা আমরা এমনভাবে ডিক্লেয়ার করছি, দেখেন এখানে বলতেছে কি যে মার্কস এটার সাইজে 5, বাংলা ইজ ইকুয়াল টু 56, ইংলিশ ইজ ইকুয়াল টু 57, এইভাবে করে সাবজেক্ট ওয়াইজ সে দেখাচ্ছে যে কোন সাবজেক্টে কত পাইছে। এখানে শুধু আমরা নামগুলো রাখছি, ঠিক আছে? তো এটাকে বলা হয় কি, এটাকে বলা হয় ভ্যালু, কি ভ্যালু, কি ভ্যালু। এখানেও বলা হচ্ছে 0 1 2 3 4 5 হচ্ছে কি, চাবি, KEY কি, আর ওইটা হচ্ছে কি রেজাল্ট, বাংলা, ইংলিশ, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, এগুলো হচ্ছে রেজাল্ট, কি, ভ্যালু। এখন দেখেন এই এই যে জিনিসটা আছে, এখানে 5টা জিনিস আছে, এখানে কটা জিনিস আছে, 5টা জিনিস আছে। তো দেখেন এই যে জিনিসটাকে আমরা 0 1 2 3 4 5 পজিশন দিয়ে আমরা এটাকে আইডেন্টিফাই করতে পারি, ঠিক আছে? তো 0 1 2 3 4 5 পজিশন দিয়ে যেহেতু আমরা আইডেন্টিফাই করতে পারি, তাহলে আমরা ফর লুপের ভিতরে বলে দিলাম যখন 0তম পজিশন থাকবে তখন সাবজেক্ট 0-র ভিতরে যেটা লেখা আছে সেটা দেখাও, যখন 1 থাকবে তখন সাবজেক্ট 1-এর ভিতরে যেটা আছে দেখাও, যখন সাবজেক্ট 2 থাকবে তখন 2-এর ভিতরে যা আছে সেটা দেখাও, যখন 3 আছে 3-এর ভিতরেরটা দেখাও, যখন 4 আছে তখন 4-এরটা দেখাও, 5 আছে 5-এরটা দেখাও। এভাবে দেখেন এই অ্যারেটাকে আমরা এইভাবে প্রিন্ট করছি, বাংলা, ইংলিশ, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি। বুঝতে পারলাম? জি স্যার। তো আমি বলছি কি, এখন দেখেন এখন আমরা এই যে কাজটা করছি, এই যে ফর লুপ দিয়ে আমরা 6টা বক্স বানাইছি, এখন এই 6টা বক্সের সব জায়গায় বাংলার জায়গায় বাংলা, ইংলিশের জায়গায় ইংলিশ দেখানো সম্ভব? জি স্যার, সম্ভব স্যার। কিভাবে সম্ভব, আপনি পারবেন? ওটা শুধু কোথায় ইউজ করব স্যার এটা একটু দেখা হ্যাঁ। যাচ্ছে অ্যারেটা। স্যার আসলে ক্লিয়ার কনসেপ্ট পাচ্ছি না, জানি যে ওখানে একটা অ্যারে নিতে হবে একটা। না, এখন আমরা এখানে করছিলাম কি, এখানে সাবজেক্টগুলোকে আলাদা করার জন্য সাব 1 সাব 2 সাব 3 দিছিলাম, কিন্তু এখন আমাদের অ্যারের ভিতরে অলরেডি বলা আছে 4টা সাবজেক্টের নাম বলা আছে। তাহলে আমরা যেখানে সাব 1 সাব 2 সাব 3 দেখাচ্ছিলাম ওই জায়গার মধ্যে যদি অ্যারে 1 অ্যারে 2 অ্যারে 3 দেখাই দিই, তাহলে দেখবেন ওই জায়গায় ওই সাবজেক্টের নাম বসে যাবে। আমি একটু করেই দেখাই, যেহেতু এই কনসেপ্টগুলো নতুন, আমি একটু করে দেখাচ্ছি। আমি এখান থেকে এটা কপি করে নিলাম, এই যে দেখেন আমি এটা কপি করে আনলাম। দেখেন আমি এটা পিএইচপির বাইরে রাখলাম, আমরা এটা পিএইচপির বাইরে রাখলাম। দেখেন নর্মালি এটা কি হচ্ছে, এখানে এই যে সাবজেক্ট 1 2 3 4 5 6 এগুলো দেখাচ্ছে। আমরা সাবজেক্ট 1 2 3 4 5 এর বদলে আমরা এই অ্যারেটাকে আমরা এখানে বসাই দিব, সাবজেক্ট এত এর বদলে আমরা অ্যারেটাকে বসাই দিব। অর্থাৎ অ্যারেটা হচ্ছে কি, অ্যারেটার নাম কি বলেন দেখি? সাবজেক্ট, ডলার সাবজেক্ট, ডলার সাবজেক্ট, ঠিক আছে? এবং ডলার সাবজেক্টের প্রথম পজিশনে কি আছে? বাংলা। দ্বিতীয় পজিশনে কি আছে? ইংলিশ। এখন আই এর ভ্যালু যখন 0 থাকবে তখন এখানে কত হবে? সাবজেক্ট 0। আই এর ভ্যালু যখন 1 হবে তখন হচ্ছে সাবজেক্ট 1। আমরা একটু দেখি তো কেমন দেখা যায়। আচ্ছা, এইটা এভাবে শুরু করলে হবে না, এটা 0 থেকে শুরু করতে হবে, আর এটা 5 এর নিচ পর্যন্ত যাবে। আচ্ছা, এটা তো আচ্ছা ইকো করতে হবে এটাকে, সরি।
দেখেন তো কি হয়েছে। জি স্যার, সাবজেক্ট গুলো চেঞ্জ হয়ে গেছে। এখন কিন্তু আর সাবজেক্ট 1 সাবজেক্ট 2 সাবজেক্ট 3 লাগবে না, আমি সাবজেক্ট কথাটা কেটে দিই। দেখেন তার মানে এক লাইন কোডের মাধ্যমে যেখানে যে সাবজেক্ট নেওয়ার কথা ছিল সেটা কিন্তু বসে গেছে। দেখছেন আমি একটা সিঙ্গেল লাইন কোড লিখছি, আমি কিন্তু বাংলার জন্য একটা, ইংলিশের জন্য একটা, এগুলো কিন্তু আমি করি নাই। ব্যাপারটা বুঝতে পারছেন? এখানে আমি সাবজেক্ট নামে একটা অ্যারে নিছি, এটার ভিতরে বলা আছে বাংলা ইংলিশ সমতম। এখন যদি মনে করেন আমার একটা নতুন সাবজেক্ট অ্যাড হয়, তাহলে আমি কি করব বলেন তো দেখি, কার বুদ্ধি আছে? এখানে একটা নতুন সাবজেক্ট অ্যাড হবে, তাহলে কি করতে হবে? কন্ডিশনটা বাড়াই দিতে হবে স্যার। কন্ডিশন বাড়াই দিতে হবে, ঠিক আছে। অ্যারের মধ্যে আমি অ্যারের মধ্যে ইনপুট করতে হবে স্যার। অ্যারের মধ্যে সাবজেক্টের নাম। এই তো আপনাদের মাথায় অনেক বুদ্ধি, অনেক বুদ্ধি। বায়োলজি দিলাম, তাহলে এখন আমার সাবজেক্ট কটা হয়েছে? 6টা। তাহলে আমার লুপ কয় পর্যন্ত চলবে? লুপ আমার চলবে হচ্ছে 6 পর্যন্ত, নিচে পর্যন্ত। ঠিক আছে। এখন দেখেন তো কি হয়, এই দেখেন বায়োলজি চলে আসছে। ক্লিয়ার? দেখছেন বাংলা ইংলিশ ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, শুধু করলাম কি এরেতে একটা জিনিস বাড়াই দিলাম। মজার না? আচ্ছা, এখন আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে এইগুলোর পিছনে যে সমস্ত কোড লেগে আছে সেগুলো কি সাব 1 সাব 2 সাব 3, তাই না? এই যে সাব 1 সাব 2 সাব 3, তাহলে সাব 1 সাব 2 বদলে এগুলো কি হবে? বাংলার পিছনে কত থাকবে? বাংলা। ইংলিশের পিছনে কত থাকবে? হ্যালো, আর ওটাকেও তো একই ভাবে করে দিই। ইংলিশ থাকবে স্যার, ইংলিশের পেছনে। তাহলে এই ভ্যালুর জায়গায় আমরা কত বসাবো বলেন দেখি, কে বলতে পারবেন? এই ভ্যালুর জায়গায় কত বসাবো আমরা? নেমের জায়গায় কত বসাবো? নেম ভ্যালু এগুলোয় কত বসাবো? নেম ভ্যালুতেও ঠিক একই জিনিস বসবে। একই জিনিস স্যার। এই যে নেম, নেমের মধ্যে আমরা সাব 1 সাব 2 বাদ দিয়ে আমরা এখন সাবজেক্ট বসাই দিলাম, অ্যারে বসাই দিলাম। এখন দেখেন এই যে দেখেন নেমের পিছনে কিন্তু এই যে এখানে কিন্তু বাংলা লাগছে, দেখছেন? তারপরে ইংলিশের পিছনে আসেন, এই যে ইংলিশের মধ্যে কিন্তু ইংলিশ লাগছে, খেয়াল করছেন? এই যে দেখেন ম্যাথ, এই যে দেখেন ফিজিক্স, এই দেখেন বায়োলজি। আপনি এই ইনপুট টাইপ নাম্বার সাবজেক্ট অত বায়োলজি নামে কোনো কোড লিখছেন এখানে? এখানে কি আপনি কোনো কোড লিখছেন এরকম? না স্যার, আমি শুধু অ্যারের মধ্যে ইনক্লুড করেছি ওটা। ঠিক অ্যারে থেকে যেটা নিয়ে যেটা বানানো দরকার সে সেটা বানায় ফেলছে। এখন দেখেন এখানে সাব 1 টাব 1 আছে, তাহলে আমি সাব 1 কে কি করব? আমি এই সাব 1 কে সরাই দিয়ে এখানে আমি কি বসাবো? সাবজেক্টের অ্যারেটা বসাই দিব। আচ্ছা, তাহলে এখানে আমরা ভ্যালুতে কি করব? আমরা ইজ সেট সাব 1 না দিয়ে গেট সাবজেক্টের নামটা দিয়ে দেব। দেখেন আচ্ছা, দেখেন এখানে সব কিছু চলে গেছে। আমরা আবার যদি বাংলা ইংলিশের জন্য মার্কস ঢুকাই, এটা 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 এটা, এখন যদি আমি সাবমিট চাপি, আচ্ছা সাবমিট চাপার পরে দেখেন এই ভ্যালুগুলো কিন্তু এখানে রয়ে গেছে, খেয়াল করছেন? ভ্যালুগুলো কিন্তু চলে যায় না। কারণ কি? কারণ হচ্ছে আমরা এটার পিছনে কি লিখে দিছি, যে এই যে দেখেন এখানে লিখছি যে নেম বাংলা, এবং এই নেম বাংলাতে
বাংলাতে যেইটা চাপা হয়েছিল ইকো সাবজেক্ট 1 ওইটা এখানে যেটা সাবমিট হয়েছে ইজ সেট গেট সাবমিট, বাংলায় যেটা হয়েছে যেটা গেট করা হয়েছে ওইটা এখানে সে শো করে দেখাচ্ছে। ক্লিয়ার? জি স্যার। দেখেন সব কিন্তু অটো হয়েছে। এই যে এটা আমি আবার রিফ্রেশ করে দিই, আপনারা মনে হয় বুঝতে পারেন না, আমি আবার করি। এ দেখেন এটা কিন্তু ফাঁকা, এই যে এটা ফাঁকা। আমি নাম্বার এন্ট্রি করি, এটা 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 এটা, আমি চাপ দিলাম, নিচে আসেন, এই দেখেন সব কিন্তু রয়ে গেছে। এখন কথা হচ্ছে এটার হিসাবটা কিভাবে করব। এটা যে সাবমিট করলাম, তাহলে এখন আমি কি করব, আমি পিএইচপিতে এখানে আমরা সাব 1 চেক করছিলাম, তাহলে এখন কত চেক করব, এখানে সাব 1 এর বদলে কত চেক করব বলেন দেখি। ডলার সাবজেক্ট হ্যাঁ, আমরা কি চেক করব বলেন। ডলার সাবজেক্ট কি স্যার? আমরা যেটা করব, আমরা এখানে এসইউবি না, আমরা এখানে সরাসরি বাংলা লিখে দিব, কারণ আমাদের যে কোনো একটা সাবজেক্ট আছে বাংলা, অর্থাৎ বাংলা সাবমিট হতে পারে। তো বাংলা সাবমিট হওয়ার পরে দেখেন টোটাল কাউন্ট করার জন্য আমরা একটা, এখানেও কিন্তু আমরা একটা ফর লুপ ইউজ করতে পারি। এটা কি জানেন? টোটাল কাউন্ট করার জন্য আমরা সরাসরি সাবজেক্ট 1 2 3 এভাবে করছিলাম, কিন্তু এখন আমরা কিভাবে করব দেখেন। ফর, আমরা এই ফর লুপটা নিয়ে আসি, এই যে ফর লুপটা নিয়ে আসলাম। ফর লুপটা নিয়ে এসে দেখেন আমরা বললাম টোটাল ইজ ইকুয়াল টু, মনে করেন আমরা একটা ভ্যারিয়েবল নিলাম টোটাল, এই ভ্যারিয়েবলটা আমরা আগে একটু নিয়ে নিলাম এবং এটার ভ্যালুটা 0 করে দিলাম, ভ্যালুটা করে দিলাম কি 0। এখন যেটা করব, এই টোটালের সাথে প্রত্যেকবার যোগ করে দেবো প্রত্যেক সাবজেক্টের নাম্বার, তাই না? তাহলে প্রত্যেক সাবজেক্টের নাম্বার কিভাবে পাওয়া যাবে, এই যে গেট ডলার সাবজেক্ট, হ্যাঁ টোটাল ইকুয়াল টু টোটাল প্লাস এটা, মানে আগেরটা, মানে টোটাল প্রথমে ছিল কত 0, সাথে হচ্ছে গেট সাবজেক্ট 1, তারপরে হচ্ছে গেট সাবজেক্ট 2, তারপরে টোটালের সাথে যুক্ত হবে, আবার সাবজেক্ট 3 টোটালের সাথে যুক্ত হবে, এভাবে করে করে টোটাল নির্ণয় হবে। তাহলে আমার আর এইভাবে টোটাল নির্ণয় করার দরকার নাই, আমি এই লাইনটা মুছে দিই। আর এখানে হচ্ছে টোটালকে 5 দিয়ে ভাগ করবে, বা এখানে আমাদের 6টা সাবজেক্ট আছে, আমরা 6 দিয়ে ভাগ করে দেব, ঠিক আছে? এখন দেখেন তাহলে এখানে কি সাব 1 হবে? না স্যার, ওখানে ডলার সাবজেক্ট। রাইট, এক্স্যাক্টলি রাইট, আপনারা অনেক দুর্দান্ত পারফরমেন্স করতেছেন। এসইউবি জেএসিটি। এখন সাবজেক্ট দেওয়ার পরে প্রথমবারের জন্য যখন সাবজেক্ট হবে তখনটা হবে 0, পরেরটার জন্য 1 2 3 4 এভাবে হবে না? ডলার আই। তাহলে সাবজেক্টের এইখানকায় আমি দিয়ে দিব ডলার আই। এখন দেখেন তো, আমি যদি এটা কাজ করাই, দেখেন তো আমার ফর লুপ দিয়ে কাজ হয়েছে। জি স্যার। দেখেন এই মার্কসগুলো আমি কিভাবে যোগ করছি। প্রথমে সাবজেক্ট 0 টোটালের সাথে যোগ, সাবজেক্ট 1 টোটালের সাথে যোগ, সাবজেক্ট 2 টোটালের সাথে যোগ, সাবজেক্ট 3 টোটালের সাথে যোগ, সাবজেক্ট 4 টোটালের সাথে যোগ, যোগ করে 6 দিয়ে ভাগ করছি। ক্লিয়ার? জি স্যার। সো আমরা যে গতকালকে যেটা করছি এবং আজকে যেটা করলাম, তাহলে এই দুইটার মধ্যে পার্থক্যটা কোথায় বলতে পারবেন? পার্থক্য স্যার, আমরা এটা ফর লুপের মাধ্যমে করতেছি, আর এটা অল্প কোডেই আমাদের ওই কাজটাই হয়ে যাচ্ছে, যেটা কালকে আমাদের অনেক কিছু লিখতে হয়েছে। হ্যাঁ, গতকালকে আমরা অ্যারে লিখছিলাম, মানে অ্যারে ছাড়া করছি, বারবার সাবজেক্ট 1 সাবজেক্ট 2 করছিলাম, কিন্তু সাবজেক্ট 1 মানে কি 2 মানে কি এটা তো ভুল হয়ে যেতে পারে। কিন্তু আমরা যখন অ্যারে ব্যবহার করে সাবজেক্টের নাম স্পেসিফিক দিয়ে দিচ্ছি, এখন আর ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই, ঠিক আছে?
আচ্ছা, আলোচনাটা কি আবার করতে হবে নাকি আপনারা বুঝতে পারছেন? জি স্যার, বুঝছি। আচ্ছা, তাহলে আমরা কি আপনাকে এটা দিয়ে দিব নাকি আমরা একটা নতুন, আচ্ছা আমি এটা দিয়ে দিই, আপনাদেরকে একটা নতুন কাজ দিই। সেটা হচ্ছে, মনে করেন একজন ডে লেবার সপ্তাহে 7 দিন কাজ করে, ঠিক আছে? প্রতিদিন সে কত টাকা পায়? মনে করেন কোনো দিন সে 400 টাকা পাইলো, মনে করেন সে স্যাটারডে, এখানে হবে শনিবার দিন, সে 400 টাকা পাইলো। রবিবার দিন কাজ করে সে 300 টাকা পাইলো। সোমবার দিন কাজ করে সে 700 টাকা পাইলো। রবিবার দিন সে আবার 300 টাকা পাইলো, 800 টাকা পাইলো। তাহলে সপ্তাহ শেষে সে কত টাকা ইনকাম করছে সেটা গড় করা যাবে না? কে কে পারবেন এটা বলেন? যাবে স্যার। পারবো স্যার। আচ্ছা, আপনাদেরকে আমি এই কোডটা দিয়ে দিচ্ছি। আপনারা সপ্তাহে 7 দিনে একজন মানুষ কত টাকা ইনকাম করে এভাবে ইনপুট নেবেন। পারবেন না? এভাবে ইনপুট নিয়ে ওটা গড় করে দেখাবেন যে সে টোটাল 7 দিন কাজ করছে, এত টাকা ইনকাম করছে, তার গড় ইনকাম এত টাকা। পারবেন না? জি স্যার। ওকে, তাহলে এই কোডটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আপনারা কি যেন, এটা হচ্ছে পেস্ট বিন। এটার জন্য কি আমরা আরেকটা নতুন ইন্ডেক্স পিএইচপি বানাবো? হ্যাঁ, আপনারা একটু কষ্ট করে আরেকটা নতুন পেজ নেন। এটা একটু হিবিজিবি হয়ে গেছে, তো একটা নতুন পেজ নেন। ওখানে আপনারা কি করবেন বলেন দেখি, না আমি বলে দিতে হবে? অ্যারে নিতে হবে, কিন্তু লুপ নিতে হবে, অ্যারে নিতে হবে। স্যার আমি ওই যে আমরা যে এইচটি ডক্স এর ভিতরে ফোল্ডার ক্রিয়েট করলাম স্যার, হ্যাঁ, একই ফোল্ডারে আমার দুইটা ইন্ডেক্স থাকলে কাজ করবে স্যার? দুইটা ইন্ডেক্স কেন? একটা ইন্ডেক্স পিএইচপি হলে একটা আপনি লেখেন যে স্যালারি ডট পিএইচপি লেখেন, ওটার ভিতরে এই কাজটা করেন। তারপরে যখন আমি সার্ভারে লোকাল হোস্ট আর আমার শুধু ওই ইয়াটার নাম দিচ্ছি স্যার, তখন কি আমাকে আলাদাভাবে ইয়ের নামটাও দিতে হবে? লোকাল হোস্ট স্ল্যাশ নীলফামারি বা একটা কিছু দিলেন, দিয়া স্ল্যাশ হচ্ছে তারপর স্যালারি ডট পিএইচপি দিতে হবে। আপনি তো এবার কিছুই দেন নাই। কারণ আমার ওখানে একটাই ছিল, ডিরেক্ট ওটাই পাচ্ছিল। ওখানে যদি ইন্ডেক্স থাকে তাহলে ইন্ডেক্স অটো পাবে, কিন্তু ইন্ডেক্স যদি না থাকে তাহলে অটো পাবে না। তাহলে আপনারা শুরু করেন নাকি? সেলিম, জি স্যার। হ্যাঁ আপনার স্ক্রিনটা শেয়ার করেন। সুভাষ স্ক্রিন শেয়ার করেন। শুভ স্ক্রিন স্যার শেয়ার। ফোনে অ্যাড জি স্যার। ও আচ্ছা, ঠিক আছে। আমার ওয়াইফাই চলে গেছে। আচ্ছা, ফারহানও করে ফেলেন এটা। ফারহান তো পারবেন। সবুজও সময় থাকলে করে ফেলেন। বাপ্পি হোসেন শুরু করে দেন, স্ক্রিন শেয়ার করে করেন। আমরা এখানে ইয়ে করে ফেলি, এখনই করে ফেলবো এটা, ঠিক আছে? মাইনুদ্দিন মজুমদারও করেন। ভাই করতেছি। স্ক্রিন শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করেন। আমি আপনাদের কারোটাই দেখতে পাচ্ছি না। জাহিদ ভাই, জি জাহিদ ভাই ব্রেক দিবেন না? ব্রেক 10 মিনিট কাজ করেন, 10 মিনিট পরে আমরা ব্রেকে যাই। আচ্ছা ভাই।
স্যার এখানে কি আমাদেরকে বুটস্ট্র্যাপ নিতে হবে স্যার? হ্যাঁ 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 হ্যাঁ, আমরা বুটস্ট্র্যাপ দিয়ে কাজ করবো এখন।
সনদ কুমার কি এখনই আসলেন? স্যার আমার এখানে বিদ্যুৎ গেছে তো ফোনটা কেন জানি আমরা একটা নতুন কাজ অ্যাসাইন করছি, আপনি দেখছেন কিনা? কাজটা একটু দেখছি স্যার, পরে আর দেখতে পারিনি। মানে সপ্তাহে 7 দিনে একজন ডে লেবার কত টাকা ইনকাম করে সেটার জন্য আমরা একটা ইয়ে করতেছি আর কি, হিসাব করে ক্যালকুলেটর বানাচ্ছি আর কি।
যে শুভ কাজটা করতেছে আপনি তাকে ফলো করতে পারেন। ওকে স্যার। আচ্ছা, বাকিরা কি শুরু করছেন? সুভাষ রয়, তারপরে কে? ফারহান, তারিকুল আমিন। জি স্যার করতেছি। তো কই আপনারা একটু স্ক্রিন শেয়ার দেন, আমি তো আপনাদেরকে দেখতে পাচ্ছি না। জি স্যার দিচ্ছি। স্যার জি বলেন। স্যার আমি এখানে কয়েকটা লাইন কমেন্ট করে রাখতে চাচ্ছি স্যার, কমেন্ট হচ্ছে না কেন স্যার? HTML এর মধ্যে কমেন্ট হবে না, PHP এর মধ্যে কমেন্ট হবে। দেখি দিতে চাচ্ছি তো। আচ্ছা স্যার, বুঝেছি তাহলে।
জি স্যার, হচ্ছে স্যার। স্যার, স্যার একটা জিনিস আমি করতে চাচ্ছি, কিভাবে করবো ওটা বুঝতেছি না স্যার। এগুলো আর কি থাকবে না, যে শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার। স্যার এখানে এরাতে মুছে দিলে তো স্যার এদিকে মুছে চলে যাচ্ছে। শুভ ভাই, ওই ডে ডে গুলোর এখানে মনে হয় কমা হবে, সিঙ্গেল কোটেশনের পর কমা দিতে হবে। স্যার হ্যালো, জি স্যার, কত নাম্বার? এটা স্যার
এগুলো স্যার এগুলো স্যার এটা স্যার জি স্যার হয়েছে এবার স্যার এখন যে কাজ করতেছে না স্যার সাবমিট বাটনে ক্লিক করলে কাজ আসতেছে না ক্লিক করে এই যে স্যার যুক্ত হচ্ছে স্যার বাংলা স্যার ও স্যার বুঝতে পারছি ঠিক করতেছি স্যার 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 ওখানে আমি বাংলা দিয়ে লিখছি আর এখানে ইংলিশে লিখছি এই জন্য ধরতে পারতেছে না এখানে তাহলে স্যার বাংলা করে দিচ্ছি
স্যার একটু দেখেন তো স্যার, আমি বুঝতে পারছি না এখানে। ছাব্বিশ নম্বর। স্যার একটু দেখেন, আমি তো ডে নামে একটা অ্যারে নিছি, এই যে। তাহলে স্যার আমাকে এটা কি করতে হবে স্যার? ওই 26 লাইন নাম্বার লাইনে দিয়ে দিতে হবে? স্যার তাহলে আমাকে অ্যারেটা একটা পিএইচপির ভিতরে তো দিতে হবে, তাই না স্যার? আমি কি ওই পিএইচপির ভিতরে দিলেই হবে? এখানে আমার যে পিএইচপি আছে। আচ্ছা স্যার, আমি তাহলে এটা করি। জি স্যার, হয়েছে স্যার।
জি স্যার। স্যার হ্যালো স্যার, এই যে আমি এগুলো ইংলিশ করতে পারবো না স্যার। এই যে স্যার, এই যে 200, 220, 300 এগুলাকে ইংলিশ করতে পারবো না। সরি সরি স্যার, বাংলা বাংলা। জি স্যার। আসসালামু আলাইকুম। স্যার রাজু স্যার, হ্যালো স্যার, অ্যাটেন্ডেন্স নেননি 2 দিন মনে হয়। মানে আজকে তো ধরেন 18 তারিখ, 17 তারিখও নেন নাই মনে হয়। গতকালকে নেন না, আজকে নেন। ঠিক আছে স্যার, নিয়ে নিন। ঠিক আছে, কল টল দেখে
ঠিক আছে স্যার, তাহলে নেন, আমি পরে কথা বলবো। ওকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। স্যার শুভ রায় বলছি স্যার, আমার একটু দেখেন তো স্যার কোথায় প্রবলেম হচ্ছে, খুঁজে পাচ্ছি না। কোথাও কিছু একটা মিস্টেক করছি স্যার। ইন্ড অফ লাইন দেখাচ্ছে, ইন্ড অফ ফাইল 77 নম্বর লাইন, মানে শেষে সমস্যা দেখাচ্ছে। ও, কেটে গেছে স্যার। এই যে দেখেন, স্যার আমার 77 নম্বর লাইনে সমস্যা দেখাচ্ছে। ওই যে ফারহান ভাই কিছু বলছে একটা, হ্যাঁ হতে পারে ওরকমই কিছু একটা, মানে শেষ লাইনটা সমস্যা নিচ্ছে, মানে শেষ হচ্ছে না কোথাও কোথায়। আচ্ছা আমি একটু খুঁজে দেখি তাহলে। মানে স্যার স্যার বুঝতে পেরেছি।